এক ব্যক্তি নিত্য লাড্ডু গোপালকে সেবা দিত, কিন্তু গোপাল ঠাকুর তার সেবার জন্য সেই ব্যক্তিকে কোনো দিনই কোনো উত্তর দেয়নি, কোনো লীলাও করেনি সেই ব্যক্তির সঙ্গে। ঠিক সেই কারণেই ওই ব্যক্তির মন সব সময় দুঃখে থাকতো। একদিন ওই ব্যক্তিটিকে তার এক বন্ধু বলে, তুমি বাড়িতে অন্য কোনো দেবী দেবতার মূর্তি নিয়ে আসো এবং পুজো করা শুরু করে দাও, আর লাড্ডু গোপালের সেবা দেওয়া বন্ধ করে দাও। দেখবে তুমি ঠিকই লীলাস্বরূপ তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বন্ধুর কথা মতো ব্যক্তিটি অন্য দেবী দেবতার বিগ্রহ এনে সিংহাসনে বসিয়ে পুজো করা শুরু করে এবং লাড্ডু গোপালকে ওই সিংহাসন থেকে তুলে সিংহাসনের মাথায় বসিয়ে রাখে। যখন ওই ব্যক্তিটি অন্য দেবী দেবতাকে পুজো করার সময় ধূপ অর্পণ করছিল, তখন সে মনে মনে ভাবলো, আমি এতদিন ধরে লাড্ডু গোপালের সেবা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তাতে লাড্ডু গোপাল কোনোভাবেই কোনোদিন আমার সঙ্গে কোনো লীলা করেনি। কিন্তু আজ আমি যখন অন্য দেবী দেবতাকে ধূপ অর্পণ করছি, তাহলে সেই ধূপের সুগন্ধ লাড্ডু গোপাল কেন নেবে? এই ভেবে একটা কাপড় দিয়ে যেই না লাড্ডু গোপালের মুখ সে বাঁধার প্রয়াস করলো, ঠিক তখনই লাড্ডু গোপাল ওই স্থানে প্রকট হয় এবং ব্যক্তিটি হাত ধরে নেয়। ভগবানকে দেখে খানিকটা অভিমান নিয়ে ওই ব্যক্তি বলে, এতদিন ধরে তো আমি তোমার নিত্য সেবা করে চলেছি, কিন্তু কই, এতদিনে তুমি তো একদিনও আমার সঙ্গে লীলা করনি, আমাকে দর্শনও দাওনি। কিন্তু যেই না আমি তোমার সেবা করা ছেড়ে অন্য দেবী দেবতার পুজো করা শুরু করেছি, অমনি তুমি আমাকে দর্শন দিয়ে দিলে। ভগবান ওই ব্যক্তির কথা একটু হেসে বলে, এতদিন তুমি আমাকে কেবলই মূর্তি ভাবতে, আর সেই মূর্তি ভেবেই আমাকে পুজো করে যাচ্ছিলে, কিন্তু আজ তুমি আমাকে চৈতন্য মনে করেছো। তুমি ভেবেছো আমার মধ্যে প্রাণ আছে, তোমার এই ধূপের সুগন্ধ আমিও নিতে পারি, তাই তুমি আমার মুখ বাঁধার প্রয়াস করছিলে। আর যে মনোভাব নিয়ে আমাকে ভজনা করে, আমিও ঠিক সেইভাবেই তার ভজনা করে থাকি। ভগবদ্গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যথামাং প্রদান্তে তাস ততৈব ভজামহম, অর্থাৎ যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করে, আমিও ঠিক সেইভাবেই তার ভজনা করি। আমরা যদি ভগবানকে জড় মনে করি, তাহলে কোনো দিনই ভগবান আমাদের সামনে লীলা করবেন না আর প্রকট হবেন না। কিন্তু যদি আমরা ভগবানকে চৈতন্য মনে করি, তাহলে ভগবান আমাদের সামনে চৈতন্য স্বরূপ হয়ে লীলা করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন।